ছানা তৈরির ঝামেলা ছাড়া মিষ্টি বানানো কি আসলেই সম্ভব? হ্যাঁ, আজ তোমাদের দেখাবো পানির মতো সহজ গুঁড়ো দুধের তৈরি এই ৪ রকমের ভীষণ সুস্বাদু নরম তুলতুলে রসে ভরা মিষ্টি রেসিপি। মিষ্টিগুলো যেন একদম নরম তুলতুলে হয় তার আসল ট্রিক্স জানতে ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথেই থাকো। তো মিষ্টিগুলো তৈরি করতে আমার লাগবে হচ্ছে গুঁড়ো দুধ, আর এখানে আমি ফার্স্টে নিয়ে নিছি গুঁড়ো দুধ, দিয়ে দিছি সামান্য একটু বেকিং পাউডার আর হচ্ছে ঘি দিয়ে কিন্তু ভালোভাবে একটু আমি এই দুধটাকে ময়াম করে নেব। আর এখানে নিয়ে নিছি ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে একটু একটু করে দিয়ে তারপরে হচ্ছে আমি একটা ডো তৈরি করে নেব। ভাবে আমি দুধটাকে একটু ময়াম করে নেব, আর ময়াম করে নেওয়ার পরে কিন্তু একটু রেস্টে রাখলেই দেখবে দুধটা কিন্তু একটু শক্ত হয়ে গেছে। তারপরে হচ্ছে আমি এটা একটা শেপ দিয়ে নেব, আর কি এখানে আমি মালাই চপটা তৈরি করব। তার জন্য কিন্তু আমি একটু গোল গোল শেপ দিয়ে নিচ্ছি। তো দেখো এইভাবে করে সবগুলো আমি তৈরি করে নিছি। তারপরে হচ্ছে এখানে আমি তরল দুধ ভালোভাবে জাল করে নিছি। তারপরে হচ্ছে এখানে আমি অ্যাড করে দিচ্ছি চিনি। মিষ্টিটা যে যেমন খাও তেমন দিতে পারো। চিনিটা দেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি এলাচ। তো চিনি আর এলাচ দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়ে চেড়ে আমি ভালোভাবে এই দুধটাকে জাল করে নেব। জাল করে নেওয়ার পরে কিন্তু ফুটন্ত দুধের মধ্যে এই এক এক করে আমি মিষ্টিগুলোকে দিয়ে দিব। তো মিষ্টিগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে হচ্ছে ঢেকে দেব। আর ঢেকে দেওয়ার পরে দেখবে বলক চলে আসার পরে মিষ্টিগুলো কিন্তু আকারের চাইতে অনেকটা বড় হয়ে গেছে। তো এইভাবে করে আমি অনেকক্ষণ পর্যন্ত ফুটিয়ে নেব ঢেকে ঢেকে। আর ফুটিয়ে নেওয়ার পরে কিন্তু আমি এক রাতের জন্য রেস্টে রেখে দেব। আর এক রাতের পরে দেখো মালাইটা ঘন হয়ে আর মিষ্টিগুলো কিন্তু সাইজে আরও বড় হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ। তো আমি তোমাদেরকে এই মিষ্টিগুলোকে পরিবেশন করে দেখাচ্ছি। তো একটু গুঁড়া দুধে আমি কোট করে নেব, আর গুঁড়ো দুধে কোট করে নিলে কিন্তু অনেক বেশি ভালো হয়। তো একটু কেটে দেখাচ্ছি মিষ্টিগুলো কেমন হয়েছে। একেবারেই কিন্তু দোকানের চাইতেও বেশি সুস্বাদু আর অনেক মজাদার হয়েছে এই মিষ্টিগুলো। তো তোমরাও কিন্তু বাড়িতে এভাবে করে মালাই চপ মিষ্টিগুলো তৈরি করতে পারো ছানা কাটার ঝামেলা ছাড়া। একদমই কিন্তু কোনো ঝামেলা ছাড়া এই মিষ্টিগুলো তোমরা তৈরি করতে পারবে। তো দেখো কতটা সহজভাবে এই মালাই চপ মিষ্টিগুলো আমি তৈরি করে নিছি। ছোট থেকে বড় সবাই কিন্তু এই মিষ্টিগুলো খেয়ে অনেকটাই টেস্টি বলছে। তো তোমরাও কিন্তু তৈরি করবে। তো আরেকটা রেসিপি আমি তৈরি করব, তার জন্য কিন্তু এখানে আমি নিয়ে নিছি 1 কাপ দুধ, দিয়ে দিছি ঘি, দিয়ে ভালোভাবে ময়াম দিয়ে নেব। নেওয়ার পরে কিন্তু এখানে আমি নিয়ে নিছি ডিম। তো এখানে ডিমটাকে একটু ফেটিয়ে তারপরে হচ্ছে অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নেব। আর ডো তৈরি করার পরে এখানে আমি একটা শেপ দিয়ে নেব, আর গোল গোল শেপে আমি মিষ্টিটা তৈরি করে নেব। তো দেখো অনেকটা ছোট ছোট করে তারপরে হচ্ছে মিষ্টিগুলো আমি তৈরি করে নিছি। আর এখানে আমি মালাই নিয়ে নিছি, পাতলা মালাই তৈরি করে নিতে হবে। তারপর হচ্ছে এখানে আমি অ্যাড করে দিচ্ছি চিনি। মিষ্টিটা টেস্ট অনুযায়ী দিবে। তো চিনিটা দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়ে চেড়ে ভালোভাবে ফুটিয়ে নিছি। তারপর হচ্ছে এক এক করে এখানে আমি মিষ্টিগুলো দিয়ে দিছি। মিষ্টিগুলো দিয়ে দেওয়ার পরে কিন্তু একটু ঢেকে দেব। আর ঢেকে দেওয়ার পরে দেখবে একেবারেই কিন্তু মিষ্টিগুলো আকারে অনেক সাইজের বড় হয়ে গেছে। তো একটু নেড়ে চেড়ে আমি আরেকটু জাল করে নেব। আর জাল করতে করতে দেখবে মালাইটা অনেকটা ঘন হয়ে গেছে। তো এই পর্যায়ে এসে আরেকটু নেড়ে চেড়ে দেব। আর নেড়ে চেড়ে দেওয়ার পরে কিন্তু আমি চুলাটা অফ করে এক রাতের জন্য আমি মিষ্টিগুলোকে রেখে দিছি। আর কতটা ঘন হয়ে গেছে মিষ্টিগুলো দেখো। ঘন হয়ে তারপরে হচ্ছে মিষ্টিগুলো কিন্তু সাইজে অনেকটা বড় হয়ে গেছে। আর এইগুলোকে একটা স্ট্রেনারে আমি ঝরা দিয়ে রাখবো। ঝরা দিয়ে রাখার পরে কিন্তু গুঁড়া দুধে আমি এগুলোকে কোট করে নেব। তো দেখো খুব সহজেই কিন্তু কোট করে নিছি। আর এই মিষ্টিগুলোর নাম হচ্ছে রসমঞ্জুলি মিষ্টি। আর এই রসমঞ্জুলি মিষ্টিগুলো কিন্তু এইভাবেই তৈরি করা হয়। তো দোকানের চাইতেও কিন্তু বেশি সুস্বাদু হয়েছে রসমঞ্জুলি মিষ্টিগুলো। তোমরা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করে দেখবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর শুকনো গুঁড়ো দুধে কিন্তু এগুলো কোট করার জন্য এই মিষ্টিগুলো খেতে আরও বেশি দুর্দান্ত লাগে। তো দেখো এভাবে করে খুব সহজে মিষ্টিগুলো তৈরি করতে পারো। তো তারপরে হচ্ছে এখানে আমি আরেক রকমের মিষ্টি তৈরি করব। তার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ। আর দুধটা নেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব হচ্ছে ঘি। আর ঘিটা দেওয়ার পরে কিন্তু
এই গুঁড়া দুধটাকে আমি একটু ভালোভাবে ময়ম করে নেব। তোমরা চাইলে কিন্তু এই ঘিয়ের পরিবর্তে রেগুলার রান্না করার তেল দিয়েও কিন্তু মিষ্টিটা তৈরি করতে পারো। তারপর হচ্ছে এখানে একটা ডিম নিয়ে নিছি, ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিছি। ফেটিয়ে নেওয়ার পরে অল্প অল্প করে ডিম দিয়ে দিয়ে আমি একটা ডো তৈরি করে নিছি। আর ডোটা তৈরি করে নেওয়ার পরে আমি কিন্তু মিষ্টিগুলোর শেপ দিয়ে নেব। হাতে একটু ঘি মেখে মসৃণভাবে এই মিষ্টিগুলোকে তৈরি করতে হবে। তো দেখো, হাত দিয়ে ভালোভাবে মিষ্টির শেপ দিয়ে নিছি। আর এইভাবে করে সবগুলো মিষ্টি আমি তৈরি করে নিছি। আর এখানে আমি নিয়ে নিছি পাতলা দুধ, আর এই দুধটাকে ভালোভাবে জাল করে নিছি। তারপরে হচ্ছে এখানে আমি অ্যাড করে দিচ্ছি চিনি আর হচ্ছে এলাচ দিয়ে ভালোভাবে জাল করে তারপরে হচ্ছে এক এক করে সবগুলো মিষ্টি আমি এখানে দিয়ে দেব, দিয়ে ঢেকে দেব। আর ঢেকে দেওয়ার পরেই দেখবে মিষ্টিগুলো আকারে অনেক সাইজের বড় হয়ে গেছে। তো এই পর্যায়ে এসে এখানে সামান্য একটু নেড়েচেড়ে দিতে হবে। আর নাড়াচাড়া দিয়ে চুলাটা অফ করে এক রাতের জন্য আমি রেখে দিয়েছিলাম। মালাইটা অনেক বেশি ঘন হয়ে গেছে। তারপরে হচ্ছে পরিবেশন করে নিচ্ছি। আর এভাবে করে তোমরা এই রসমালাইটা তৈরি করে নিতে পারো। খুব সহজেই কিন্তু এই রসমালাইটা তৈরি করে নেওয়া যায়। তো আমি একটু কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে এই রসমালাইগুলো। তো উপরে কিন্তু আমি জাফরান দিয়ে দিছি। তারপরে হচ্ছে এভাবে করে এই মিষ্টিগুলোকে খুব সহজে বাড়িতে যে কোনো সময় তোমরা তৈরি করে নিতে পারবে। তো দেখো, মিষ্টিগুলো কিন্তু দেখতে অনেকটা লোভনীয় হয়েছে। তোমরা চাইলে আকারে আরও ছোট করতে পারো। তো কেমন হয়েছে অবশ্যই জানাবে। তারপরে হচ্ছে আরেকটা মিষ্টি আমি তৈরি করে নিচ্ছি। তার জন্য কিন্তু এই দুধটাকে নিয়ে নিচ্ছি। তো দুধ নিয়ে নেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব সামান্য একটু বেকিং পাউডার আর হচ্ছে ঘি দিয়ে ভালোভাবে ময়ম করে নেব। তো ভালোভাবে ময়ম করে নেওয়ার পরে কিন্তু ডিম দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। ঘরে সামান্য গুঁড়ো দুধ দিয়ে যদি একই সাথে 4 রকমের এত রাজকীয় মিষ্টি থাকে বা থালায় সাজিয়ে দেওয়া যায়, তবে মেহমানরা তো প্রশংসা পঞ্চমুখী হবেই, সাথে তোমরা রান্নার সুনামও ছড়িয়ে পড়বে। অল্প খরচে পুরো পরিবারের খাঁটি আর স্বাস্থ্যকর মিষ্টি খাওয়ানোর এই যে আনন্দ, তার চেয়ে বড় খুশি একজন রাঁধুনির জন্য আর কি হতে পারে, তাই বলো না? তারপরে হচ্ছে এখানে আমি আরেকটা মিষ্টির শেপ দিয়ে মিষ্টিটা তৈরি করে নিয়ে নিছি তরল মালাই। তার মধ্যে অ্যাড করে দিছি এলাচ আর চিনি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আমি এই মালাইটাকে জাল করে নিছি। আর জাল করে নেওয়ার পরে কিন্তু এক এক করে রস চমচম মিষ্টিগুলো আমি অ্যাড করে দিছি। আর এই মিষ্টিগুলো ঢেকে দেওয়ার পরে দেখবে আকারে অনেকটাই বড় হয়ে গেছে। আর এই মিষ্টিটাও তৈরি করা খুব সহজ, যে কোনো ছানা কাটার ঝামেলা ছাড়াই কিন্তু তোমরা তৈরি করে নিতে পারবে। তো দেখো, এই মিষ্টিটাকে কিন্তু আমি অনেকক্ষণ পর্যন্ত জাল করে নিছি। তো জাল করে নেওয়ার পরে এই পর্যায়ে এসে চুলাটা অফ করে এক রাতের জন্য আমি রেখে দেব। তো পরের দিন দেখো মালাইটা অনেক বেশি ঘন হয়ে গেছে আর মিষ্টিটাও কিন্তু আকারে অনেক বড় হয়ে গেছে। তো দেখো আমি পরিবেশন করে নিছি আর উপরে কিছু গুঁড়া দুধ অ্যাড করে দিছি। তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু মালাই চপ বা রসমালাই রসমঞ্জুলি মিষ্টি রেডি। তৈরি হয়ে গেল পানির মতো সহজ 4 রকমের রসে ভরা তুলতুলে মিষ্টি। যে কোনো খুশির দিনে ঘরে এটি অবশ্যই ট্রাই করবে। প্রথমত মিষ্টির ডো তৈরি করার সময় বেকিং পাউডার বেশি দেওয়া যাবে না। 1 কাপ দুধে ঠিক 1 চা চামচ দেবে, তা না হলে মিষ্টি দুধে দেওয়ার পরে গলে যেতে পারে। দ্বিতীয়ত মিষ্টি দুধে ছাড়ার পর 10 মিনিট ঢাকনা একদম খোলা যাবে না। ঢাকনার ছিদ্রটা একটু লবঙ্গ দিয়ে বন্ধ করে দেবে, যেন ভেতরের তাপটা আটকে মিষ্টিগুলো একদম স্পঞ্জার মতো নরম তুলতুলে করে তোলে। আমাদের গুঁড়ো দুধের মিষ্টিগুলো মালাইয়ের ভেতর কতটা চমৎকার আর রসের টইটুম্বর দেখাচ্ছে, মুখে দিলেই মনের মতো মিলিয়ে যাবে। কোন মিষ্টি দেখতে সবচেয়ে বেশি সুন্দর লেগেছে কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। তো 4 রকমের মিষ্টি একই ভিডিওতে অবশ্যই তোমরা পাশে থাকবে। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।